ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين. قال النبي صلى الله عليه وسلم: أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. চান্দলা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি প্রখ্যাত আলেমে দ্বীন আড়াইবাড়ি দরবার শরীফের সম্মানীয় পীর সাহেব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম হযরত মাওলানা অধ্যক্ষ গোলাম সরওয়ার সঈদী সাহেব, যিনি ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ আমাদের মাঝে হাজির হয়েছেন। আল্লাহ তাআলা পীর সাহেব হুজুরের নেক হায়াত দারাজ করুন, হায়াতে তয়্যিবা হায়াতে তবিল আল্লাহ তাআলা উনাকে দান করুন। আজকের মাহফিলে ইনশাআল্লাহ আমার পরে আলোচনা করবেন। আপনারা ইতিমধ্যে পোস্টারে নাম পেয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন মুহতারাম আল্লামা হাফেজ কারি শাইখুল হাদিস ও তাফসীর মুহতারাম কাজী ইব্রাহিম সাহেব, মুহতারাম আবু নসর আশরাফি সাহেব। আলোচনা করেছেন মুহতারাম কামরুল ইসলাম সাঈদ আনসারী, মুহতারাম মিজানুর রহমান আজহারি সাহেব সহ অন্যান্য সম্মানী উলামায়ে কেরাম। তিলাওয়াতের বিশেষ আকর্ষণ রয়েছে
এশাল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্নকারী নন্দিতকারী মহতারাম আহমদ বিন ইউসুফ আজহারি, আপনারা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা শুনতে থাকবেন। আল্লাহ তৌফিক দান করুন। আমি মাগরিবের পরপরই ওঠার কথা ছিল, আমি রওনাও দিয়েছি যথাসময়ে, কিন্তু ঢাকা শহরে চরম যানজট চলছে আজকে, কেন জানি না। ফার্ম গেটেই আমার কেটে গেছে প্রায় 40 মিনিট এক জায়গাতে, যার কারণে আমি একটু দেরিতে এসেছি। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার আলোচনা শুরু করছি। আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে কোরআনের মজলিসে জালিসুর রহমান তাফসীরুল কোরআন মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন, আমাদেরকে সুস্থতা দিলেন, নিরাপদে রাখলেন। যে মহান মনিব আমাদেরকে তৌফিকগুলো দিলেন, আমরা আলোচনা শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে কালিমাত শুকর করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে এজামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। আমার ভাইয়ারা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আনআমের ৭৪ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সহিহ বুখারীতে উদ্ধৃত বিশ্বনবীর পবিত্র মুখানুসৃত একখানা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম উনার বাবা আজরকে বলেছিলেন, হে বাবা, আপনি বুঝি মূর্তিদেরকে আপনার প্রভু হিসাবে গ্রহণ করলেন? মূর্তি প্রভু কিভাবে হয়? এটা তো হতে পারে না। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আমি নিশ্চয়ই দেখতে পাচ্ছি আপনি এবং আপনার পুরা জাতি সুস্পষ্ট ভ্রষ্টতায় নিমজ্জিত। ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে প্রায় 4000 বছর আগে ইরাকের বেবিলিন শহরে জন্মগ্রহণ করেছেন একটি কট্টরপন্থী মূর্তি পূজক পরিবারে। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে কোরআন মাজিদ আল্লাহ তাআলা 25টি সূরাতে 63টি আয়াতে আলোচনা করেছেন। কোরআন মাজিদে বহুল আলোচিত নবীদের মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম অন্যতম। পবিত্র কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা বারবার আল্লাহ তাআলা করার কারণ আছে। কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের অন্য নবীর তুলনায় সম্পর্ক একটু বেশি। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মুসলিম উম্মাতের সম্পর্ক বাপ এবং বেটার সম্পর্ক। তিনি হচ্ছেন উম্মতে মুসলিমা তথা মুসলিম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু আমাদের বাবা, সেহেতু আল্লাহ তাআলা বারবার উনার কথা আলোচনা করে আমাদের বুঝাতে চান, বাবা যেমন সন্তানদেরও তেমনি হওয়া উচিত। ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসায় আল্লাহ তাআলা কোরআনে অনেকগুলো আয়াত নাজিল করেছেন।
আল্লাহ তাআলা বলছেন ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম, ইব্রাহিম হচ্ছে আমার বড় অনুগত, বড় ধৈর্যশীল বান্দা। ইন্না ইব্রাহিমুল্লাযী ওয়াফা, ইব্রাহিম আমার সেই বান্দা যে বান্দা আমার সাথে যত রকমের চুক্তি করেছে, ওয়াদা করেছে, সবগুলো ওয়াদা পরিপূর্ণ করেছে। ইব্রাহিম আল্লাহর এমন এক বান্দার নাম, আল্লাহ তাআলা যাকে অনেকগুলো পরীক্ষা নিয়েছেন, একটা পরীক্ষাও নাই যে পরীক্ষায় তিনি 100তে 100 নাম্বার পান নাই, বরং তিনি এমন এক গোলাম আল্লাহর প্রতিটা পরীক্ষায় 100তে 100 পেয়ে পাশ করেছেন। আল্লাহ তাআলা নিজে কোরআন মাজিদে বলছেন ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন, ইব্রাহিমকে আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষা নিয়েছেন। ফাতাম্মাহুন, আল্লাহ রেজাল্ট ঘোষণা করছেন প্রতিটা পরীক্ষায় ইব্রাহিম ইতমাম করেছে। ইতমাম মানে 100তে 100 নাম্বার পেয়েছেন। আল্লাহর মতো পণ্ডিত নাই, তিনি আলিম। ওই মহাবিজ্ঞ মহান প্রভু বড় বড় পরীক্ষা ইব্রাহিমকে করেছেন। প্রতিটা পরীক্ষায় 100তে 100 নাম্বার পেলেন। অথচ কোরআন নাজিল হয়েছে ইব্রাহিমের ইন্তেকালের 2500 বছর পরে। কোরআনের মাঝে আল্লাহ তাআলা ইব্রাহিম নবী 100তে 100 পেয়েছেন। তিনি বড় ধৈর্যশীল আল্লাহর প্রজ্ঞাবান বান্দা ছিলেন, অনুগত বান্দা ছিলেন। তিনি আল্লাহর সাথে কৃত সব ওয়াদা পূর্ণ করেছেন। কোরআন নাজিলের 2500 বছর আগে ইব্রাহিম চলে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের 2500 বছর পরে কোরআন নাজিল হলো। এই 2500 বছর আগের কাহিনীগুলো কোরআনে বারবার আল্লাহ কেন বললেন? কোরআন তো কোনো ইতিহাসের কিতাব নয়, এটা তো কাহিনী কিস্সার কিতাব নয়। তো বারবার এই কাহিনীগুলো আল্লাহ এই জন্যই বললেন, কিস্সার মাধ্যমে, কাহিনীর মাধ্যমে তিনি আমাদের কান সুখ দিতে চান না। তিনি কাহিনীর মাধ্যমে বুঝাতে চান, বাবা যদি আমার পরীক্ষায় 100তে 100 নাম্বার পায়, সন্তান হিসাবে তোমাদেরও 80-র বেশি পাওয়া উচিত। তোমরা তো সে বাবারই সন্তান যে বাবা 100তে 100 পেয়েছে, 1 নাম্বারও কম পায় নাই। ওই বাবার সন্তান হিসাবে তোমাদেরও প্রস্তুতি নিতে হবে। তোমরাও যেন লেটার মার্কস পেয়ে যাও, তোমরাও যেন 60 আপ ফার্স্ট ডিভিশন মার্কস পেয়ে যাও, তোমরা যেন ফেলের ঘরে কোনোদিন না আসো। এমন বাবার ছেলে তোমরা তোমাদের বাবার সুনাম নষ্ট করবে না। যেমন বাবা ইব্রাহিম, উনার আলোচনা কোরআনে আল্লাহ বারবার করলেন। ঠিক আবার ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলের আলোচনাও কোরআনে আছে না নাই? ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিলজাবিন, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল ওই ছোট্ট বয়সে বাবা উনাকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, ইসমাইল আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, বাবা একটু ভেবে দেখো তো কি করা যায়। যেমন বাবা তেমন ছেলে,
সাথে সাথে বলে দিলেন ইয়া বাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার প্রিয় বাবা, আপনাকে স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যে আদেশ করা হয়েছে আপনি সে আদেশ পরিপূর্ণ করার সিদ্ধান্ত নেন। আমি আপনার কলিজার টুকরা ইসমাইল জবাই হতে রাজি হয়ে গেলাম, আমার আপত্তি নাই। বাবা 100-100 নাম্বার পেয়েছেন, ইসমাইল 100-100 পেয়ে গেলেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিলজাবিন। আল্লাহ তাআলা এবার কোরআনে বলেন, বাপ বেটা দুইজন আমার পরীক্ষার জন্য আমার কাছে আত্মসমর্পণ করে দিয়েছে। শুয়ে গেছে ছেলে, মাটির মাঝে জবাই করো। বাবা হাতে ছুরি নিয়ে প্রস্তুত, জবাই করবে ছেলেকে। দুইজনই 100 নাম্বার পেয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে কাহিনীগুলো বলে বুঝাচ্ছেন, শুধু ইসমাইল একা ইব্রাহিমের ছেলে নাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমরাও ইব্রাহিমের সন্তান, তোমরা ইসমাইলের মতো জবাই হতে রাজি হয়ে যাও। যদি আজকে ইব্রাহিমের মতো পিতা তৈরি হয়ে যায় যে আল্লাহর দ্বীনের জন্য সন্তানকে জবাই করতে রাজি হবে, জিহাদের মাঠে দৌড়াইয়া দেবে, ভাতের প্লেট কেড়ে রেখে বলবে যা জিহাদের মাঠে যা। ইসমাইলের মতো সন্তান যদি তৈরি হয়ে যায়, জান দিতে প্রস্তুত হয়ে যাবে, তামাম দুনিয়ার কোন কাফের মুসলমানকে থামাতে পারবে না। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের যে বাপ বেটার সম্পর্ক, তিনি যা আমাদের বাবা, সেটা কিন্তু সরাসরি কোরআন দিয়ে আল্লাহ তাআলা দলিল দিয়ে বুঝিয়ে দিলেন। মিল্লাত আবিকুম, আবিকুম মিল্লাত আবিকুম ইয়াত্তাবিউ মিল্লাত আবিকুম তামাসসাকু মিল্লাত আবিকুম। তোমরা তোমাদের বাবার মিল্লাতটাকে আঁকড়িয়ে ধরো। তোমাদের বাবার সে একনিষ্ঠ দিন তোমরা ভালো করে ধরো। তোমাদের বাবা আবিকুম, এই কুম শব্দ বলতে কাকে বোঝানো হলো? কিছু কিছু ভাই তাফসীর করছেন, ইদানিং আমরা শুনতে পাচ্ছি, ওনারা বলতে চান ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতি পিতা। এই কথা নাকি ঠিক নয়। আমার ভাইয়েরা, ওনারা হচ্ছে এক পেশে আলেম। আজকে জাতির মাঝে নতুন করে বিভ্রান্তি তৈরি করার জন্য অন্য কারো শিখানো কথাগুলো ওনারা প্রচার করা শুরু করেছেন। ওনারা বলছেন একামতে দিন মানে রাষ্ট্রে ইসলাম কায়েম, এটা নাকি নতুন কথা, এটা নাকি ইসলামে নাই। মানুষ আল্লাহর খলিফা, এটাও নাকি ইসলামে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, এটাও নাকি নতুন কথা, ইসলামে নাই। আমরা তাদেরকে বলতে চাই, রাজতন্ত্রের পাশাটা গোলামি করিও না। দিন সম্পর্কে আলেম ওলামারা সার্বিক ব্যাখ্যা এগুলো দিয়ে গেছেন। তুমি সুবিধা মতো কোন মুফাসসিরের বক্তব্যকে হাইলাইটস করে সামনে তুলে এনে অন্যান্য মুফাসসিরের বক্তব্যকে অসত্য, অশুদ্ধ, বানোয়াট, গ্রহণযোগ্য নয়, এই কথা বলার কোনো অধিকার তোমার নেই। একাধিক ব্যাখ্যা থাকতেই পারে, কিন্তু কথা নয় যে আপনার ব্যাখ্যাই সঠিক বাকিগুলো বাতিল। আপনাকে জাজ করার অধিকার কে দিল? আপনাকে এখানে বিচারকের ভূমিকা রাখার অধিকার কে দিল?
হ্যাঁ বন্ধু, একটা ব্যাখ্যা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল এবং হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসমাঈলের বংশধর থেকে আরব জাতির উৎপত্তি। হযরত ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিল হযরত ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামকে বলা হয় ইসরাইল, উনার সন্তানদেরকে বলা হয় বানি ইসরাইল। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আরব জাতি, ইসমাঈলের অংশ থেকে বানি ইসরাইল ইব্রাহিমের সন্তান ইসহাকের অংশ থেকে। তাই কোন কোন মুফাসসির বলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ইব্রাহিম আলাইহিস সালাম শুধু তাদেরই পিতা যারা হযরত ইসহাক এবং হযরত ইসমাঈলের সাথে গিয়ে মিলিত হবেন, অন্যরা উনার সন্তান নয়। তাই তিনি পুরা মুসলিম জাতির পিতা নয়। কারণ শ্রীলঙ্কায় যারা মুসলমান, বাংলাদেশে যারা মুসলমান, আফ্রিকায় যারা মুসলমান, তারা হযরত ইসমাঈলের বংশেরও নয়, হযরত ইসহাকের বংশেরও নয়। তো তাহলে তাদের বাবা ইব্রাহিম কেমনে হবে? তাই কোন কোন মুফাসসির বলছেন এখানে মুসলিম জাতির পিতা এই ব্যাখ্যা নয়, বরং ব্যাখ্যা হলো হযরত ইসহাক এবং হযরত ইসমাঈলের অংশের পিতা। এই ব্যাখ্যা করার সুযোগ আছে, করতে পারে যে কেউ। এই ব্যাখ্যাকে আমি বাতিল বলছি না, কিন্তু আপনি আয়াতের দিকে তাকান। আয়াতের দিকে তাকালে সেখানে কুম পাবেন পরপর দুইবার। প্রথমবার মিল্লাতা আবিকুম ইব্রাহিম, একটু পরে আছে হুয়া সাম্মাকুম আল মুসলিমিন। সুবহানাল্লাহ ভাইয়ারা, কুম এখানে কয়বার? কথা বলেন না কেন? কুম কয়বার? তো প্রথম কুম দিয়া যদি শুধু ইসমাঈল এবং ইসহাকের বংশধরকে খারেজ করেন, আলাদা করেন, তাদেরকে বুঝান সাম্মাকুমুল মুসলিমিন, পরবর্তী কুমও তো আমাদের গায়ে আর পড়ে না, তাহলে আমরা তো মুসলমান হওয়ার সুযোগই থাকে না। শুধু ইসমাঈল এবং ইসহাকের বংশের লোকেরাই তো মুসলমান। অথচ হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ বলে ইব্রাহিম তোমাদের নাম দিয়েছে মুসলমান। এতে বোঝা যায় যদি আফ্রিকার জঙ্গলে কেউ কালেমা পড়ে সেও মুসলমান হবে, ইথিওপিয়ায় কালেমা পড়লে সেও মুসলমান হবে, শ্রীলঙ্কায় কালেমা পড়লে সেও মুসলমান হবে। ওই কুমের ভিতরে যত ঈমানওয়ালা আছে সবাই যেমন শামিল, সুতরাং তামাম দুনিয়ার সব মুসলমানের পিতাও ইব্রাহিম। তিনি যেমন প্রথম কুম বলেছেন, তিনি আবার পরবর্তী কুমও বলছেন। আল্লাহ তাআলা নিজেই মিল্লাতা আবিকুম, তোমাদের বাবা ইব্রাহিমের মিল্লত আঁকড়িয়ে ধরো। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলমান। এখন মুসলমান পরিচয় যত লোক দেবে, মুসলমান যে হবে তার বাবাই হচ্ছে কে? আবিকুম, তোমাদের বাবা। আমার বন্ধু ভালো করে শুনুন, আপনি যেই লোকটাকে বাবা ডাকতেছেন সে যে আপনার বাবা, এটা কিন্তু কোরআন হাদিসে কোনো দলিল নাই। আপনার মা আপনাকে দেখিয়ে দিয়েছে এই লোকটা তোর বাবা, আপনি বাবা ডাকতেছেন। সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা সৌদি আরব চলে গেছে, সন্তানের বয়স ৮-৯ বছর হওয়ার পরে বাবা দেশে আসছে, এমনও আছে না নাই? এখন এই ছেলেটার যে বাবা, এই লোকটা, তার কাছে দলিল কি? জন্মের পরে তো বাবারে দেখে নাই, কিন্তু সে তো ওকে বাবা ডাকছে। তখন আমরা বলবো তার মা তাকে বলছে তোর বাবা সৌদি আরব থাকে। যখন চিঠি আসে কয় তোর বাবা চিঠি দিছে, ছবি দেখায়া কই এটা তোর বাবা। দেশে আসলে দেখায়া দেয় তোর বাবা আইতাছে, ছেলে যায়া জড়াইয়া ধরে আব্বা, কিন্তু এটা যে তার বাবা, ওই মহিলার কথা ছাড়া এর বাহিরে কি দলিল আছে? কিন্তু ইব্রাহিম যে আমাদের বাবা, তার দলিল কোরআনের মাঝে আছে।
তাই ইব্রাহিমের সাথে আমাদের সম্পর্ক জন্মদাতা বাবার চেয়ে অনেক বেশি। এখনো ইব্রাহিমকে বাবা হিসেবে পাইয়া যারা খুশি হতে পারে নাই, নতুন বাবার সন্ধান করছে, লক্ষণ বেশি ভালো না। তাই জাতির পিতা ইব্রাহিমকে পাইয়া আমরা খুশি হয়ে গেছি, ঠিক না? মুসলমানের নতুন করে আর কোনো বাবা প্রয়োজন নাই। সুতরাং তোমরা উল্টা পাল্টা ব্যাখ্যা দিয়া মুসলিম উম্মাকে বিভ্রান্ত করার কোনো চেষ্টা করবে না। এখন যেই বাবা ইব্রাহিমের সাথে আমাদের পিতৃত্বের সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক নিজের আপন বাবার চেয়েও বেশি, ওই বাবার জীবনী ভালো করে জানা দরকার আছে না নাই? এজন্যই তো কোরআনে আল্লাহ তাআলা ৬৩টি আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে সবিস্তারে আলোচনা করেছেন। উনি বুঝাতে চান বাবার মতো হও, বাবার মতো হও। সত্যি যদি আজকের পৃথিবীর মুসলমানেরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমরা বাবারা হতে পারতাম, ইব্রাহিমের মতো পিতা, সন্তানরা হতে পারত ইসমাইলের মতো সন্তান, ১৫০ কোটি মুসলমান আজকে পৃথিবীতে মায়ের খাওয়া লাগতো না, তাম দুনিয়া মুসলমানের পায়ে চুম্বন করতে শুরু করবে। কিন্তু ভাই আমার, আজকে ইব্রাহিমের মতো বাবার বড় অভাব, ইসমাইলের মতো সন্তানেরও বড় অভাব। ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নেয়ার পর তিনি দেখলেন, যখন বুঝতে শুরু করলেন, উনার বাবা আজার সে নিজ হাতে মূর্তি বানায়, আবার মূর্তির সামনে নিজে মাথা নত করে নম 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 করতে থাকে। ছোট্ট ইব্রাহিমের মাথায় চিন্তা আসলো, নিজ হাতে বানায়া এটার কাছে মাথা নত কেন করে? তবে তিনি তাদের আচার আচরণ আভাস ইঙ্গিত দেখে বুঝলেন, নিজ হাতে বানানো এই মাটির মূর্তিটাকে, কাঠের মূর্তিটাকে, পাথরের মূর্তিটাকে তারা প্রভু মনে করে। তাই ইব্রাহিম আলাইহিস সালাম উনার বাবাকে গিয়ে বলে ফেললেন, ইয়া আবাতি, হে আমার প্রিয় পিতা, হে আমার বাবা, সম্মানীয় বাবা, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি বুঝিয়ে মূর্তিগুলাকে নিজের খোদা মনে করছেন। এটা কেমনে হয়? আমি তো নিজে দেখি লোকজন আপনার কাছে আসে মূর্তি বানানোর জন্য, আপনি মূর্তির কারিগর, তাই মন চাইলে আপনি ১.৫ হাত লম্বা খোদা বানাতে পারেন, মন চাইলে খোদাটাকে ২.৫ হাত লম্বাও বানাতে পারেন, মন চাইলে এটাকে শোয়াইয়া দেন, মন চাইলে খাড়া করাইয়া দেন, মন চাইলে বসাইয়া দেন, মন চাইলে ৫ হাতওয়ালা, মন চাইলে ১০ হাতওয়ালা। আপনি মন মতো যেহেতু এগুলা বানান, তাহলে তো আপনি এগুলার খোদা হওয়ার কথা। আপনি কেন তাকে খোদা বলেন? বানাইলেন তো আপনি, আপনি তাদের কাছে কেন মাথা নত করবেন? তারা আপনার কাছে মাথা নত করার কথা। ব্যাপারটা বুঝে আসে নাই। তাই তার বাবা তার মাকে উনি প্রশ্ন করতে থাকলেন, জানতে চেষ্টা করলেন, তোমরা যেই মূর্তিগুলোকে খোদা বলছো, আসলে তো এগুলো খোদা হতে পারে না, তাহলে আমার খোদা আসলে কে? ইব্রাহিম আলাইহিস সালামের মনের মাঝে চিন্তার উদ্রেক হলো। তাই তিনি উনার মাকে একদিন প্রশ্ন করে বসলেন, মা, আসলে বলো তো আমার প্রভুটা কে? উনার মা এই প্রশ্ন শুনে বিব্রত হলেন। এমন প্রশ্নের মুখোমুখি জীবনে কোনোদিন হননি। ছেলেকে বুঝ দেওয়ার জন্য সান্ত্বনা দিয়ে বললেন, তোরে আমি দুধ খাওয়াইছি, পেটে ধরছি, ভাত খাওয়াইছি, তোর খোদা আমি, থাম, বুঝলি? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মা বুঝলাম, তাহলে তোমার খোদাটা কে? তাফসীর এসেছে, তাফসীরওয়ালারা এই কথাগুলো রিওয়ায়াত আনছেন, ইসরাইলি রিওয়ায়াত দিয়ে আলোচনা করেছেন।
ইসরাইলি রওয়ায়াতের ব্যাপারে রাসূলের বক্তব্য, হাদিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজ, তোমরা বনি ইসরাইল থেকে রওয়ায়াত করো, কোনো অসুবিধা নাই। তবে এই ব্যাপারে আলেমদের সিদ্ধান্ত হলো লা তুসাদ্দিকুহু ওয়ালা তুকাযযিবুহু, তোমরা এটাকে পুরাপুরি সত্য এটাও বলিও না, আবার এটা মিথ্যা এটাও বলিও না। কারণ ইসরাইলি রিওয়ায়াতের মাঝে কিছু আছে সত্য, কিছু আছে মিথ্যা। কিন্তু হাদিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজ, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাব্বা মাকআদাহু ফিন্নার। হাদিস খানা সহিহ বুখারীতে এসেছে, তোমরা বনি ইসরাইল থেকে রিওয়ায়াত করো, অসুবিধা নাই, তবে জেনে বুঝে আমি নবীর ব্যাপারে মিথ্যা বলতে যেও না। যদি কেউ জেনে বুঝে আমার নামে মিথ্যা বলে, সে যেন তার নিজের জায়গা জাহান্নামের মাঝখানে বানায়া নেয়। ইসরাইলের রিওয়ায়াত থেকে মুফাসসিরগণ লিখেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের মা বলল, তোর খোদা আমি। ইব্রাহিম নবী প্রশ্ন করে, তাহলে তোমার খোদাটাকে? আমারে তোর বাবা খাওয়ায়, আমার কাপড় চোপড় দেয়, ওষুধ লাগলে ওষুধ আইনা দেয়, তিনি আমার স্বামী, যেহেতু আমার পুরা জীবনের দায়ভার উনি নিয়েছে, তাহলে আমার খোদা তোর বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বুঝলাম, তাহলে আমার বাবার খোদাটাকে? আমার ভাইয়েরা চিন্তাবিদ মানুষ, যুক্তির বাহিরে কথা বললে তারা প্রশ্ন করবে, এটা স্বাভাবিক। এবার ইব্রাহিম আলাইহিস সালামের মা খেপে গেলেন, থামবি, তাম দেশের মানুষ নমরুদের প্রভু বলে ডাকে, তোর বাবাও তাই করে, ওর বাড়িতে চাকরি করে, পার্ট টাইমে মূর্তি বানায়, তোর বাবার প্রভু তাম দেশের সব মানুষের খোদা হলো নমরুদ। হযরত ইব্রাহিম বলে, বুঝলাম মা, এখন নমরুদের খোদাটাকে? মায়ের কাছে আর জবাব নাই। তাফসীরওয়ালারা লিখেন, তখন মা রেগে ইব্রাহিমের গালের মাঝে একটা থাপ্পড় বসায়া দিয়ে বলল, এমন প্রশ্ন করিস নে, নমরুদ যদি এই প্রশ্ন শোনে তোর বাবার চাকরি থাকবে? আমার ভাইয়েরা থাপ্পড় দিল, জবাব নাই। যাদের কাছে যুক্তি থাকে না, দলিল থাকে না, তারাই পেরাশাস হয়, পেশি শক্তি দেখায়, তারাই সন্ত্রাসের পথ বেছে নেয়। এটাই যোগে যোগে হয়ে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামকে থাপ্পড় দিল, থাপ্পড়ের নাম তো জবাব নয়। তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন, জবাব খুঁজছেন মনে মনে, আমার প্রভুকে। সত্যের সন্ধান যদি কেউ পেতে চায়, তাকে সন্ধানী হওয়া লাগবে, কারণ আপনারে জোর করে হেদায়াত দেওয়ার কোনো প্রয়োজন আল্লাহর নেই। এজন্য আপনি নিজে হেদায়াত চাওয়া লাগবে, সত্যের সন্ধান আপনাকেই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধান শুরু করলেন, দিন চলে গেল, মাগরিবের সময় এসে গেল, বাড়ির পাশের একটি পাহাড়ে বসে আছেন। রাত যখন আসলো, দেখেন আকাশে অনেক তারকা উঠেছে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, আকাশে তারকা দেখে তিনি ভাবলেন, তামাম আকাশ উজ্জ্বল করে এত তারকা উঠছে, এই ভুলু বুঝি আমার প্রভু। ভাবতে ভাবতে কিছুক্ষণ পরে দেখেন তারকাগুলো হারিয়ে যাচ্ছে। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, তারকা যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেন, যারা চলে যায়, যারা ডুবে যায়, যারা লয় হয়, যারা ক্ষয় হয়, তারা প্রভু হতে পারে না। আমি তাদেরকে প্রভু মনে করি না, কারণ যিনি প্রভু হবেন তিনি হবেন চিরঞ্জীব, তিনি হবেন চিরস্থায়ী। ওই ছোট্ট বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা কতটা সঠিক, কতটা শানিত, ক্ষুরধার। আল্লাহ তাআলা সূরা বাকারার আয়াতুল কুরসিতে নিজের পরিচয় যখন তিনি পেশ করেছেন, সেখানে তিনি বলছেন, আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তো তিনি যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যে ডুবে যায় সে খোদা নয়। এখন আমাদের দেশে যে সমস্ত ভাইয়েরা
নিজ হাতে দুর্গার মূর্তি বানায়া প্রথম দিন থেকে শুরু করে ওই দশমী পর্যন্ত আস্তে আস্তে করে সম্মান দিতে দিতে 10 দিন পর্যন্ত সম্মান বাড়ায়া দেয়। কিন্তু 11তম দিন যখন আসে তখন বিসর্জনের দিবস, ওই মূর্তিগুলাকে নিজ হাতে পানিতে চুবাইয়া দেয়। আমি তাদের কাছে দাওয়াত পৌঁছাতে চাই, আমার ভাইয়েরা, তোমাদের দুর্গা দেবী খোদা হলে পানিতে ডুবতো না, আর দুর্গা যখন পানিতে ডুবে গেছে তখন তাকে তোমরা খোদা বলতে পারো না, কারণ দুর্গা ডুবে যাওয়ার পরে তোমাদের বিপদে তোমাদের বাঁচাবে কে? যে ডুবে যায় সে খোদা হতে পারে না। যিনি খোদা হবেন তিনি চিরঞ্জীব এবং তিনি হবেন চিরস্থায়ী। তারপরে চাঁদ উঠেছে, ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন এটা বুঝি প্রভু। চাঁদ ডুবে গেছে, তারপরে দেখলেন সূর্য উঠেছে, এবার তিনি ভাবলেন এটা বুঝি আমার প্রভু। কিন্তু সকালে সূর্য আবার ডুবে গেছে, সন্ধ্যাবেলা আবার ডুবে গেছে। যখন সূর্য ডুবে গেল, এবার ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত উপনীত হলেন, চাঁদ নয়, তারকা নয়, সূর্য নয়, বরং প্রভু তো তিনি এগুলোকে বানাইছেন যিনি। কোরআনে আল্লাহ বলছেন, মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি আমাকে পাওয়ার চেষ্টা করে নিশ্চয়ই আমি তাকে আমার পথ দেখাইয়া দেই। একটু জোরে সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার, এর চেয়ে বড় সুসংবাদ আর নাই। মান জাহাদা ফিনা, আল্লাহ তাআলা বলেন আমার মাঝে আমাকে পাওয়ার জন্য যে চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম, লামে তাকিদ নুনে সাকিলা, সুবুলানা, চেষ্টা যে ব্যক্তি করবে অবশ্যই আমি আল্লাহ তাকে আমার পথটা দেখাইয়া দেই। ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করেছেন, সত্যের সন্ধান আল্লাহ দিয়েছেন। সূর্য ডোবার পরে তিনি এবার সদর্পে বুক ফুলায়া এবার তিনি ঘোষণা করলেন, ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। আমার সাথে পড়ুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জাতির লোকেরা শোনো, আমি তোমাদের মতো মুশরিক নই, আমি এক আল্লাহকে পেয়ে গেছি, তার সাথে কাউকে শরীক করতে রাজি নই। তাই ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, আমি আমার মুখ, আমি আমার চিন্তা, আমি আমার সর্বস্ব ফিরিয়ে দিলাম ওই খোদার দিকে যিনি আকাশ এবং জমিন, সূর্য তারকা চন্দ্র তৈরি করেছেন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এখন সত্যের সন্ধান পাওয়ার পরে যিনি সত্যের সন্ধান পেয়ে গেছেন তার দায়িত্ব হয়ে যায় এই সত্যটা অন্যের কাছে পৌঁছিয়ে দেয়া। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এটা শুধুমাত্র বিশ্ব নবীর উম্মতের জন্য নয়, এটা সব নবীর উম্মতের জন্য, সবগুলা সত্যপন্থী মানুষের জন্য এটা তার দায়িত্বের অংশ। যে সত্য সে পেয়েছে ওই সত্য নিয়ে সে মসজিদের কোনায় ঢুকে থাকবে না। সত্য পাওয়ার পরে দায়িত্ব হয় সে সত্যের প্রচার করা। সত্য পাওয়ার পরে এটা দায়িত্বের অন্তর্গত হবে। যদি আপনি সে দায়িত্ব পালন না করেন, হাসরের দিন আল্লাহ তাআলার শাস্তির মুখোমুখি হওয়া লাগবে। আমার ভাইয়েরা, যখন কেউ সত্যের সন্ধান পেয়ে যাবে তখন এটা তার দায়িত্ব অন্যের কাছে পৌঁছিয়ে দেয়া। ইব্রাহিম আলাইহিস সালাম সত্যের সন্ধান পাওয়ার পরেই
এবার তিনি সত্যটাকে নিয়ে চলে গেলেন উনার বাবা এবং উনার পরিবার পরিজন আত্মীয় স্বজনের কাছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি আত-তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কয়জন? জোরে বলেন কয়জন? ওই পুরা দেশে সত্যের সন্ধান পেয়েছে কয়জন? একজনও যদি হয় মাথা তুলে দাঁড়ায় যেতে হবে। দেশের অবস্থা খারাপ, সমাজের অবস্থা খারাপ, সত্য বললে বিপদ হবে। আমি একা হয়ে গেছি, যদি জেলে দিয়ে দেয়, ফাঁসি দিয়ে দেয়, আমার কি হবে? ইব্রাহিমের সন্তানের চিন্তা এটা হতে পারে না, উনাদের বাবার মতো হওয়া লাগবে। পুরা জাতি যদি সত্য থেকে সরে যায়, একা হলো মাথা তুলে দাঁড়িয়ে যাওয়া লাগবে। আমার ভাইয়ারা, ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন উনার বাবার কাছে। ক্বালা লিআবিহি, উনার বাবাকে বললেন। কাকে বললেন? আওয়াজ করতে হবে, কাকে বললেন? এতে বোঝা যায় বাবা যদি অন্যার পথে থাকে, বাবা যদি অসত্যের পথে থাকে, বাবা যদি বেদাতি হয়, বাবা যদি শিরকে থাকে, বাবা যদি অন্যায় করে, সত্যের সন্ধানী সন্তান বাবাকে সাপোর্ট করবে না, প্রয়োজনে বাবার দুষ্ট ধরায়া দেবে। কিন্তু এখন মুসলমান বাপ দাদাকে বড় দলিল বানায়। আলেম ওলামারা বলে এটা বেদাত, এটা কেন করেন, এটা তো হাদিসে নাই। তখন কয় আমার পিসা হুজুর তো করছে। আপনি এই দলে কেন আছেন? আপনি তো নামাজি, আপনি তো হাজী সাহেব, আপনি তো টাইটেল পাস, আপনি তো দাওরা পাস। ওই দলের লোকদের সাথে আপনি কেন চলেন? তাদের মিছিলে কেন যান? তখন আস্তে কইরা কয় আসলে ভাই আমাদের বংশের সবাই করে, আমার বাপ দাদারাও করে, এটা ইব্রাহিমের সন্তানের কথা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার দোষ, বাবার ভুল দেখে সংশোধন করেছেন। তবে শব্দের দিকে তাকাবেন। ক্বালা ইয়া আবাতি লিমা তাউবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম উনার ছেলে ইসমাঈলকে যখন বলেছেন আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, তখন সন্তান ইব্রাহিম ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিল ইয়া আবাতি ফাআল মা তুমার, ইয়া আবাতি। আবার যখন বাবা আজরের মাঝে শিরিক দেখেছেন, সন্তান ইব্রাহিম বাবার সাথে কোনো খারাপ শব্দে সম্বোধন করেন নাই, চূড়ান্ত আদবের সাথে বলছেন ইয়া আবাতি লিমা তাউবুদু মা লা ইয়াসমাউ, হে আমার সম্মানীয় পিতা আপনি এই অন্যায়টা কেন করেন? এটা তো শিরিক, এটা তো শিরিক। এতে বোঝা যায় বাবার অন্যায় ধরা যাবে যদি বাবা অন্যায় করে, বাবার ভুল ধরা যাবে বাবা যদি ভুল করে, উস্তাদের ভুল ধরা যাবে উস্তাদ যদি ভুল করে, পীরের ভুল ধরা যাবে পীর যদি ভুল করে, তবে বেয়াদবি করা যাবে না। সর্বোচ্চ বিনয় দিয়ে মুরব্বীদের ভুল সংশোধন করা লাগে। ক্বালা লিআবিহি, উনি উনার বাবারে বললেন, ওয়া কওমিহি, এবং তিনি বললেন তার জাতির লোকদেরকে। কি বললেন? মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, হে আমার জাতির লোকেরা
নিজ হাতে মাটি দিয়া মূর্তি বানায়া তার চারপাশে গোল হইয়া দাঁড়ায়া তোমরা সিজদা করো। আমি জানতে চাই এ মাটির মূর্তির কি ক্ষমতা আছে, তোমরা এটা কেন করো? এই মূর্তিগুলো তোমরা বানাইছো, আমার বাবা বানাইছে, তো নিজে বানায়া নিজে মাথা নত কেন করো? আবার কয়দিন পরে পানি ছুঁয়া দাও, ব্যাপারটা কি একটু বলো? এই প্রশ্নের সম্মুখীন তারা জীবনে কখনো হয় নাই। আজকে কম বয়সী একটা ছেলে এমন এক প্রশ্ন করে বসলো, উত্তর দেওয়ার ক্ষমতা একটা মুশরিকেরও নাই। তখন তারা ভেবাচেকা খেয়ে গেল, উত্তর দিল ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। ইব্রাহিম মাটি দিয়া মূর্তি বানায়া কেন জের সামনে নম নম করি আমরাও বুঝি না, তবে বাপ দাদারা করছে তাই আমরাও করি। আলফাইনা আলাইহি আবানা, অন্য জায়গায় পাওয়া যায় মুশরিকরা বলতো আমাদের বাপ দাদা করেছে তাই আমরা করি। সুতরাং আপনাদেরকে বলে যাই, হাজার লক্ষ জনতা কান খুলে শুনুন, কোরআন হাদিসে যেটা নাই বাপ দাদার দোহাই দিয়ে সেটা করা যাবে না, ওই স্বভাবটা মুশরিকদের মাঝে পাওয়া যায়। এখন আমরা আলেম ওলামারা বলি এটা বেদাত, আমরা বলি এটা শিরিক, আমরা বলি এটা ইসলামে নাই। তখনই কিছু দাড়িওয়ালা, কিছু টুপিওয়ালা, কিছু পাঞ্জাবিওয়ালা, কিছু পাগড়িওয়ালা, কিছু নামদারি আলেম তখন এবার বলে হাদিসে কোরআনে নাই, ঠিক, তবে অসুবিধা কি? ঠিক না? জায়েজ করার সবচেয়ে বড় দলিল হলো অসুবিধা কি। এটা করলে অসুবিধা কি, ওটা করলে অসুবিধা কি? বেদাত আবার কি জিনিস? তা লুঙ্গি পরা বেদাত, তাহলে আপনার পায়জামা পরা বেদাত, তাহলে বিমানে চড়া বেদাত, মোবাইল ফোন ব্যবহার করা বেদাত। এই জাতীয় যুক্তি দিয়ে তারা বেদাত জায়েজ করার কৌশল অবলম্বন করতে চায়। তাদের ব্যাপারে সাবধান হওয়া লাগবে। আমার বন্ধু, চোর যেমন টাকা পয়সা চুরি করে, ওই বেদাতি মৌলবীগুলা ঈমান আমল চুরি করে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাররুল উমুরি মুহদাসাতুহা। বিশ্ব নবীর বক্তব্য, তোমরা যত গুনাহ করো, যত অপরাধ করো, শোনো, শিরকের পরে, শিরকের পরে অন্য হাদিস দিয়া শিরকের প্রমাণ আছে, তাই হাদিস দিয়ে বলা হবে শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ হলো বিদআত। বিদআত, বিদআত। আল্লাহ রাসূল বলেন সহিহ বুখারীর হাদিস, মান হাদাসা হাদাসা আও আওয়া মুহদাসা ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি বেদাত করে, বেদাতের আবিষ্কার করে, বেদাত সূচনা করে, বেদাত সমাজে চালায়া দেয়, এবং যে বেদাতিকে সাহায্য করে, বেদাতিকে টাকা দেয়, বেদাতিকে সালাম দেয়, বেদাতিকে বাহবা দেয়, ফালাইহি লানাতুল্লাহ, তার উপরে আল্লাহর গজব পড়ুক। সহিহ বুখারীর riwayat, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকা, তার উপরে ফেরেশতার গজব, ফেরেশতার লানত, ওয়ান নাসি আজমাইন, বিশ্ব মানবতার লানত। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিন সাহিবি বিদআতিন সালাতান ওয়ালা যাকাতান ওয়ালা সাদাকাতান ওয়ালা আদলান ওয়ালা সারফান হাত্তা ইয়াদা বিদআতাহু। যে ব্যক্তি বেদাতি হয়ে যাবে, আল্লাহ তার নামাজ কবুল করবেন না, রোজা কবুল করবেন না, হজ কবুল করবেন না, যাকাত কবুল করবেন না, ওয়ালা সারফান ওয়ালা আদলান, তার কোনো ভালো কাজ তিনি আর কবুল করবেন না, হাত্তা ইয়াদা বিদআতাহু, যেই পর্যন্ত না সে বেদাত পরিত্যাগ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআত ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম। যে ব্যক্তিকে বেদাতিকে সালাম দেবে, সাহায্য করবে, সম্মান দেবে, সে ইসলাম ধ্বংসের কাজে সাহায্য করছে। আর আমরা আলেম ওলামারা বলবো দলিল নাই, এটা হাদিসে নাই, তারপরও আপনি করবেন। আপনি যুক্তি দেবেন মোবাইলের সাথে, আপনি যুক্তি দিবেন কম্পিউটারের সাথে, কিসের সাথে? কি পান্তা ভাতে ঘি। কেউ কি সওয়াবের জন্য মোবাইল ব্যবহার করে? কথা বলেন। কেউ কি সওয়াবের জন্য বিমানে চড়ে?
তো এর সাথে বেদাতের সম্পর্ক কি? বেদাত তো বলা হয় সে আমল, সওয়াবের নিয়তে যে আমল করা হবে এই আমলটি ইসলামের মাঝে নাই। ইহদাসু শাইইন ফিদ্দীন মা লাম ইয়াকুন ফি জামানিন নবী ওয়া আসহাবিহি, আল্লাহর নবী এবং সাহাবাদের জামানায় যে আমলটা দ্বীনের ভিতরে ছিল না, আপনি এখন সেটাকে দ্বীন বানায়া নিছেন। মান হাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আল্লাহ রাসূল 1450 বছর আগে বলে গেছেন, আমার দ্বীনের ভিতরে যেটা নাই তুমি যদি ঢুকা দাও সেটাকে ছুঁড়ে মেরে দাও, ফেলে দাও। বাপ দাদাকে দেখাবেন এসব চলবে না, এটা মুশরিকদের স্বভাব। হযরত শাহজালাল ইয়ামানি রাহমাহুল্লাহ বাংলাদেশে দ্বীনের দাওয়াত যখন দিয়েছেন, এই দেশে তখন শতকরা 70-80% লোক ছিল মুশরিক। অনেকের বাবা 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 12-13 পুরুষ পরে গিয়া দেখবেন হয়তো আমাদের পর্দাদাও ছিল হিন্দু। এই জন্য বাংলাদেশে দেখবেন দুর্গাপুর, কৃষ্ণপুর, শুভপুর অভাব নাই, ঠিক না? ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, সাসেগাঁও। এখন আমরা কই আছি? ব্রাহ্মণের পাড়া। এর মানে কি? ব্রাহ্মণ মানে হিন্দুদের পুরোহিত। আজকের এই দিনে হয়তো এখানে হিন্দু নাও থাকতে পারে, কিন্তু এক সময় তাদের পুরোহিতের নামে গ্রামের নাম হয়েছে। এতে বোঝা যায় এই দেশে হিন্দুদের প্রাধান্য ছিল। তাহলে যাদের এখনো বাপ দাদাকে দেখানোর অভ্যাস আছে, বুঝতে হবে ওই মুশরিকদের ভাইরাস এখনো রক্তে রয়ে গেছে। আর আমরা যারা ইব্রাহিমের সন্তান, আমরা কোরআন হাদিসের বাইরে যাওয়া যাবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বলো। তারা কয় বাপ দাদা করছে তাই আমরাও করছি। ইব্রাহিম আলাইহিস সালাম এবার মনে মনে একটি সিদ্ধান্ত নিলেন। ওনার ওই সিদ্ধান্তটা আল্লাহ কোরআনের মাঝে বলেন, শোনো। ইব্রাহিম বলে, তাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দান তুওয়াল্লু মুদবিরিন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বুঝছি, যুক্তি পাও না, দলিল পাও না, বাপ দাদা দেখাইছো, তাহলে কসম করে একটা সিদ্ধান্ত নিলাম, কয়েকদিন পরে সবাই যখন মেলায় চলে যাইবা এমন এক কাম করবো তখন টের পাইবা। তাল্লাহি লাকিদান্না আসনামাকুম, তোমাদের মূর্তির সাথে আমি এমন একটা কৌশল অবলম্বন করব, ওই কৌশলের কারণে তোমরা সেদিন আমার ওয়াজ শোনার জন্য খাড়াই থাকবা। আজকে আমারে বুঝ দিতেছো বাপ দাদা করছে, বাপ দাদা করলেই কোনো কাজ দলিল হতে পারে না। এজন্য তিনি সাথে সাথে বললেন, লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। এতক্ষণ বলছি বাবা আপনি এবং আপনার জাতি পথভ্রষ্টতা, এখন যখন বাপ দাদা দেখাইছেন আমি ইব্রাহিম বলতে বাধ্য হলাম তোমাদের বাপ দাদারও পথ হারা ছিল। এবার মেলার সময় আসলো, দলে দলে লোকজন মেলায় চলে যাচ্ছে। সমবয়সীরা সেই বলে, ইব্রাহিম চলো মেলাতে। ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বন্ধুদেরকে বললেন, আমি অসুস্থ। কি বললেন? আগে কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিছে, তোরা সইলা গেলে আমি তোদের মূর্তির কাছে যাব, গিয়ে একটা অঘটন। কিন্তু বন্ধুদেরকে এটা বলে নাই, বলে আমি অসুস্থ। মুফাসসিরিনে কেরাম বলেন, মনে হয় যেন দেখতে ইব্রাহিম একটু মিথ্যা বলে ফেলছেন। আসলে তিনি মিথ্যা বলেন নাই, এটাকে বলা হয় তাওরিয়া। কি বলা হয়? কথা কয় না ভাইরা, কি বলা হয়? তাওরিয়া। বালাগাতের পরিভাষায় বলে তাওরিয়া, কৌশল।
শুনতে মনে হয় যেন ঠিকঠাক, ভিতরে কিন্তু কৌশল আছে। গত মাসে 10,000 হাওলাত নিছে আমার থেকে, দেয়ার কথা ছিল আরো 15 দিন আগে, ওইটা দেয় নাই। মাসখানেক পরে আইসা কই আরো 10,000 দেন। আমি মনে মনে কই আগেরটাই দেয় নাই, এখন দিলে তো হে ফলাইয়া যাইব। তাই আমি বললাম ভাই হাত খালি দিমু করতে, টাকা তো হাতে নাই। আমার পকেটে আছে কিনা এটা কইছি আমি কই কইছি? হাতের মাঝে আমার টিস্যু ছিল, এটা কিন্তু ফালাইয়া কইছি। এর মানে হাতের মোবাইলটা কলমটা সে পকেটে ঢুকাইয়া তারপরে আবার কয় ভাই হাত খালি। বুঝাইয়া দিছে তোমারে টাকা দেওয়ার মতো টাকা। সে বুঝছে টাকাই নাই, এটা বুঝাইছে। আসলে কিন্তু আমি মনে মনে বুঝাইছি, পকেটের কথা তো কইছি না, বাড়ির যে আলমারিতে আছে এটা তো আমি কইছি কি হাত খালি। এটা কি মিছা হইছে? এটার নাম তাওরিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নী সাকিব, আমি অসুস্থ। এজন্য মুফাসসির বলেন তাওরিয়া করেছেন, তিনি শারীরিক অসুস্থ ছিলেন না। ওনার বন্ধুরা মনে করছে শরীর খারাপ, অথচ তিনি বুঝাইছেন তিনি মানসিকভাবে অসুস্থ। তিনি মানসিকভাবে অসুস্থ। নিজের বাবা, নিজের মা, নিজের পরিবার, নিজের বংশ, নিজের সব লোকগুলো, দেশের মানুষগুলো শিরিক করে করে জাহান্নামে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখার পরে একজন মুমিন মানসিকভাবে সুস্থ থাকতে পারে না। ঠিক আমাদের দেশও বন্ধু কেউ কেউ আছে, যখন টেলিফোনে কথা হয় জিজ্ঞাসা করি ভাইজান কেমন আছেন, তখন কয় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কয় সব অবস্থায় আল্লাহর প্রশংসা, তবে এখন কি ভালো থাকা যায়? তা আমি বলি সমস্যা কি? বলেন কি ভাই, আপনি তো আরো বেশি বুঝার কথা। যে বাংলাদেশ 90% মুসলমানের দেশ, ওই দেশে খ্রিস্টানদের পুপ যখন আসে তখন তাকে স্বাগত জানানো হয়। ওই বাংলাদেশে কোরআনের মুফাসসিরকে বিপদে ফেলে দেয়া হয়। ওই দেশে ভালো থাকা যায় না। যে দেশে খ্রিস্টানদের ধর্মগুরু এসে খ্রিস্ট ধর্ম প্রচার করে বুক ফুলাইয়া, আর ওই দেশে কোরআনের মাহফিল হয়, প্রস্রাব খানাটাও পাওয়া যায় না, অজু করার জায়গা পাওয়া যায় না। মুফাসসির কোরআন এসে একটু বসবে, একটু সম্মান দেবে, টেবিল আছে, চেয়ার আছে, ঘর আছে, কিন্তু আল্লাহর কোরআনের মেহমানদেরকে একটু চা খাওয়াবে, একটা রুম দেয়া দরকার না, কবিরা গুনাহ হয়ে যাবে। মেহমানদারি শিখো নাই মুসলমান, মেহমানদারি শিখে নিও। আমাদের সাথে মুসাফা করার জন্য আলহামদুলিল্লাহ অনেক বড় বড় এমপি নেতারা দাঁড়ায়া থাকে, আর তোমাদের দেশে আসলে একটু প্রস্রাবখানা পাওয়ার জন্য আধা মাইল দূরে কেন যাওয়া লাগবে? আল্লাহ বিবেক তোমাদের দান করুক, বলেন আমিন। সুস্থ থাকা যায় না। যে দেশের মানুষ যখন দেখে নেতাদের মুখ থেকে কথা আসে ঘোষ খাও তবে কম খাও, ঠিক না? ওই দেশে বিবেকবান মানুষ কেমনে সুস্থ থাকে? কারণ যেই দেশে ঘুষের জ্বালায় মানুষ অস্থির, যে ব্যক্তি অফিসে আদালতে ফাইল নিয়ে বিপদে পড়ছে শুধু সেই টের পায়, অফিসের মাটি পর্যন্ত ঘুষ খায়। আমার ভাইয়েরা, যেখানে একজন স্কুল শিক্ষক, একজন মাদ্রাসার শিক্ষক অবসরে যাওয়ার পরে সরকার তাকে 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা দেবে, কিন্তু শুধু ফাইলের জ্বালায় 5 বছর 7 বছরেও টাকাটা পায় না। ওই টাকাটা ফাইল ঘুরতে ঘুরতে 5 বছর লেগে যাচ্ছে। যেই শিক্ষকটা প্রতি মাসে 30-40 হাজার টাকা বেতন পেত, অবসরে যাওয়ার পরে এখন বেসরকারি শিক্ষক, তার তো পেনশনের সিস্টেম নাই, এখন তার তো কাশের ট্যাবলেট কেনার টাকা নাই। 3 বছর 4 বছর পরে এখন ফাইল রেডি হয়েছে, বড় অফিসার সিগনেচার দিলে এসে 10 লাখ টাকা পেয়ে যাবে। চোখের মাঝে ওই বুড়ো শিক্ষকের স্বপ্ন, এই 10টা লাখ টাকা আমার অন্ধের যষ্টি হবে, আমি আমার ছেলে মেয়ের কাছে আর হাত পাতা লাগবে না।
ওই স্বপ্নটাকে লালন করে অফিসে যায়। যাওয়ার পর অফিসার বলে স্যার, স্যার কয় আবার, কারণ স্কুলের শিক্ষক তো স্যারই তো কওয়া লাগবে। স্যার আপনি তো 10 লাখ পাইবেন, সিগনেচার করে আমার লাভটা কি? উনি কয় আমার টাকা আমারে দেবা, তোমার লাভ বাবা। বুঝলাম না। কয় কেন? সহনীয় মাত্রায় তো খাওয়া জায়েজ আছে, ঠিক না? আমরা কি শুনলাম, কি শুনলাম? এটা জাতি হিসাবে লজ্জিত, স্তম্ভিত। ওই স্কুল টিচার বলতেছে বাবা তুমি কি ক্লিয়ার করো? কয় আপনি পাবেন 10 লাখ, আমারে 50,000 না দিলে কেমনে হয়? আমারে 50 দেন, আমি সিগনেচার করে দেব, কালকেই ব্যাংকে চলে যাবে, টাকা তুলে নিয়েন। স্কুল শিক্ষক আকাশ থেকে পড়লো, বলো কি রে বাবা? 3 দিন ধরে কাশতে কাশতে মাটিতে বসে যাচ্ছি, বুকের ব্যথা, ট্যাবলেট কেনার টাকা নাই, আর তুমি কও 50,000 কোত্থেকে দেব? আমার তো জায়গা জমিনও নাই যে আমি বিক্রি করব। অফিসার তখন আর ওইদিকে তাকায় না। ঠিক আছে, যেদিন 50,000 নিয়ে আসতে পারেন সেদিন সিগনেচার হবে, এখন সরেন। আমি তো আপনার কাছে 5 লাখ চাই নাই। 5 লাখ চাইলে আপনি কইতে পারতেন যেটা সহনীয় মাত্রা আছে একটু বেশি হয়েছে, ঠিক না? আমি তো কই নাই যে আপনি 5 লাখ দেন, আমি কইছি মাত্র 1000। তো সহনীয়তার ভিতরে তো আছে। এই তুমি কি কও? আমরা কিন্তু উপরে জানাইয়া দেব, পত্রিকায় রিপোর্ট হবে, উপরে অফিসারকে জানাবো, আমার মন্ত্রী এমপি পর্যন্ত হাত আছে, আমি সরকারি দলের লোক। তখন অফিসার মুস্কি হাসা কয় সহনীয় মাত্র খাওয়ার অনুমতি কিন্তু জানাইলে লাভ কি? অনুমতি তো আমরা গত মাসে পাইছি। এই দেশটা কারো একা না, এটা কোনো দলের না, সবার দেশ। এখন ওই বিপদে সব দলের লোক পড়ার সম্ভাবনা আছে না নাই? সুতরাং একজন মুসলমানের মুখ থেকে ঘুষের পক্ষে কোন ছাপাই সহ্য করা যায় না। এই বিপদ সামনে আসবে, এই বিপদে আপনি পড়বেন, এই বিপদে আমি পড়ব, এটা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম উনি সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে তোমরা মেলা যাও, দেখি আমি অসুস্থ। সবাই মেলায় চলে গেল। মেলায় যাওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনে বলেন ফারাগা ইলা আলিহাতিহিম, হাতের মাঝে একটা কুরআন লইয়া তিনি এবার মূর্তির মন্দিরে ঢুকলেন। মন্দিরে কোনো পুরোহিত নাই, মন্দিরে কোনো ইবাদতকারী পূজাকারী নাই, একবারে খালি, শুধু কিছু মূর্তি দাঁড়ায় আছে, বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরে ঢুকলেন, ঢুকে দেখেন মূর্তিগুলার সামনে, কোনোটার সামনে মুড়ি, কোনোটার সামনে কলা, কোনোটার সামনে দুধ, কোনোটার সামনে ফিরনি, কোনোটার সামনে মিষ্টি। উনি ঢুকে কয় আলা তাকুলুন, খাড়াই আছো কেন, খাও না কেন? কোরআনের মাঝে আল্লাহ কথাগুলো বলছে, সুবহানাল্লাহ। ভাইয়েরা, উনি যুক্তি দিচ্ছেন, কেন খাও না? এত সুন্দর খাবার, তোমাদের তো দেখি লম্বা লম্বা দাঁত আছে, এত লম্বা জিহ্বাও আছে, হাত তো 2টা না 10টা আছে, ঠিক কি না? এত দামি মিষ্টি খাও না কেন মিয়া? মূর্তি তো সোজাই রয়েছে, কিছু কয় না। এবার ইব্রাহিম নবী বলে মালাকুম লা তানতিকুন, আমার লোক কি রাগ করছো? কথা কেন কও না, খাও না কেন? বদ হজম হইছে, পেট খারাপ, কিছু একটা কওয়া লাগবো না, খবর আছে, কুড়াল দেখছো? মূর্তি সোজা হইয়া দাঁড়ায় আছে, কোনো কথা বলে না, মিষ্টিও খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বলে ফারাগ আলাইহিম দারবাম বিল ইয়ামিন, এবার হাতের কুড়াল দিয়া মূর্তিগুলোর মাথার মাঝে আঘাত করতে শুরু করলেন। ফাজআলাহুম যুজাজা ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার কুড়াল দিয়া পিটাতে শুরু করলেন, সবগুলা মূর্তিকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিলেন।
ইল্লা কাবীরান লাহুম, তবে সবচেয়ে বড় মূর্তিটার গায়ে তিনি কোনো টাচ করেন নেই। এই ওয়াজ শুনা কালকে কি মূর্তি ভাঙা শুরু করবেন? এটা কিন্তু ইসলামে জায়েজ নাই, কান খুলে শুনুন। হিন্দুদের মূর্তি ভাঙা বর্তমানে জায়েজ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, এটা তার জন্য জায়েজ ছিল। শরীয়তের কিছু কিছু মাসালা এক যুগে জায়েজ আর এক যুগে না জায়েজ হয়, এরকম ভেরিয়েশন আছে। আদম আলাইহিস সালামের যুগে ভাই বোনে বিয়ে জায়েজ, এখন জায়েজ না হারাম। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছেন, কিন্তু আমাদের ধর্মে মূর্তি ভাঙা দূরের কথা, মূর্তিদেরকে গালি দেওয়া পর্যন্ত নিষেধ। আল্লাহ কোরআনে বলছেন, তোমরা তাদের দেবতাদেরকে গালি দিও না, তাহলে তারা না বুঝে তোমাদের আল্লাহকে গালি দিয়ে বসবে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি কেন ভেঙেছেন সে বিষয়টা আয়াতের শেষ দিকে আছে। আসলে ইব্রাহিম নবী মূর্তি কেন ভাঙলেন তিনি বুঝাতে চাইলেন, তোরা আমার কাছে আসবি লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। মূর্তি ভাঙলে বন্ধু মূর্তি পূজা বন্ধ হবে, এই চিন্তা ইব্রাহিমের মতো বুদ্ধিমান মানুষ করার কথা না। কারণ তিনি যদি 20টা মূর্তি ভাঙ্গেন, আগামী 5 দিন 10 দিন পরে ওই মূর্তিগুলা বানানোর জন্য মাটি মিশরে আছে না নাই? আওয়াজ করেন, আছে না নাই? কারিগর আছে না নাই? তো তারা তো আবার বানাবে। তো মূর্তি ভাঙলে মূর্তি পূজা কেমনে বন্ধ হয়? আর যদি মূর্তি ভাঙলে মূর্তি পূজা বন্ধ হতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম সবার আগে বড়টারে ভাঙতেন। কারণ বন্ধু, যখন কোনো মার্ডারের মামলায় 5 জন আসামি থাকে, আমাদের পুলিশ ভাইয়েরা যখন আসামি খোঁজে কয় নাম্বারটারে বেশি খোঁজে? আরে ভাইরা কিছু কথা কর না, কয় নাম্বার বেশি খোঁজে? কারণ তারা জানে এটা নাটের গুরু, ঠিক না? আগে হেরে ধর। যদি ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙলে শিরিক বন্ধ হয়ে যাবে, এই চিন্তা নিয়ে তিনি মূর্তি ভাঙতেন, তাহলে সবার আগে বড়টারে ভাঙতেন। কিন্তু আল্লাহ কোরআনে বলে ইল্লা কাবীরান লাহুম, বড়টারে তিনি ভাঙেন নাই। তিনি মূর্তি সবগুলা ভাঙলেন, কিন্তু বড়টা ভাঙেননি। মুসলমান, এই আয়াতগুলাকে সামনে নিয়ে বুঝতে হবে, বাংলাদেশে হিন্দুরা ধর্ম সংখ্যালঘু, এই দেশে তারা মূর্তি পূজা করবে, তাদের মন্দিরে বাধা দেয়া যাবে না। তারা তাদের মন্দিরে মূর্তি পূজা করুক, আমরা তাদেরকে বাধা দেব না। ঠিক ভারতে মুসলমান গরু জবাই করবে, হিন্দুরা বাধা দিতে পারবে না। ইসলাম উদার, লা ইকরাহা ফিদ্দীন, قد تبين الرشد من الغي لكم دينكم ولي دين। বাংলাদেশে যদি মন্দিরে গিয়ে মূর্তি বাধা দেন, মূর্তি ভাঙেন, তাদের পূজায় বাধা দেন, ভারতে হিন্দুরা মসজিদে নামাজ পড়তে বাধা দিতে পারে। সুতরাং আমরা মুসলমান কখনো সহিংসতা উস্কে দিতে পারি। এজন্য বাংলাদেশের স্বাধীনতার পরে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ এই দেশে কখনো রায়ট হয় নাই, এই দেশে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই। কারণ এটা আলেম ওলামার দেশ, মসজিদের দেশ, টুপিওয়ালার দেশ, পীরের দেশ, আউলিয়ার দেশ। এই দেশে আলেমরা কখনো ধর্মীয় সহিংসতার পক্ষে না। তাই যদি কোনো জায়গায় দেখেন মূর্তি ভাঙ্গা হচ্ছে, এটা জালেমেরা ভেঙ্গে আলেমদের দোষ দেওয়ার ষড়যন্ত্র করে। কখনো কোনো আলেম মূর্তি ভাঙ্গার পক্ষে ফতোয়া দিয়েছে আপনি শুনবেন? যেখানে আল্লাহ কোরআনে বলছেন তাদের দেবতাদেরকে গালি দিও না, সেখানে ভাঙ্গা তো আরো দূরের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম কুড়াল দিয়া সবগুলা মূর্তি ভাঙলেন, ভেঙে এখন বড় মিয়া খাড়াই রইছে, উনার কান্দের মাঝে কুড়ালটা বসায়া দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। লোকজন মেলার পরে ফিরে আসলো,
ফিরে এসে মূর্তির ঘরে গিয়ে দেখে মূর্তিগুলো শুয়ে আছে, একটারও মাথার নিচে বালিশ নাই, বিছনা চাদরও, কোনোটার কান নাই, কোনোটার চোখ নাই, কোনোটার মাথা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই। ফাজআলাহুম যুযাযা, তিনি ভাঙ্গা চুরমাচুর করে দিলেন। তখন তারা অবাক হলো, অবাক হয়ে তারা বলল, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। তারা বলতেছে, আমাদের খোদারে এমনে মারলো কে, খোদারে মারে কি, খোদা মাইরি খায়, বুঝ কত কম। তা আমাদের খোদার এরকম পিটাইয়া মাথা ভাঙলো কে, কে করলো, হই হই রই রই শুরু হয়ে গেল। এবং তারা ফতুয়া দিয়ে বসলো, ইন্নাহু লামিনাজ জালিমিন, এই কাজটা যে করছে সে একটা জালেম। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জালেম না মানবতার বন্ধু? কথা বলতে হবে, তিনি জালেম না বন্ধু? মুশরিক এটা বুঝতে পারে নাই। ইব্রাহিম নবী মূর্তি ভেঙ্গে তাদেরকে আল্লাহর রাস্তা দেখাবেন, জান্নাতের পথ দেখাবেন, কিন্তু না বুঝে তারা উনাকে যেমন জালেম ফতোয়া দিয়েছে। বিশ্ববিখ্যাত মুফাসসিরেরা, কোরআনের পাখিরা কোরআনের কথা বলে, তাদের হাতে হিন্দু মুসলমান হয়, তারা তাফসীর করলে মদখোর মদ ছেড়ে দেয়, বেনামাজি নামাজি হয়ে যায়, জালেম ভালো হয়ে যায়। ওই মানবতার বন্ধুদেরকে মানবতার দুশমন উপাধি দেয়া হয়। এটা না বুঝে তারা দিচ্ছে। আর যদি বুঝে শুনে দেয় তাহলে আমরা বলবো তাদের মাঝে নমরুদের ভাইরাস আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে এখন তারা খুঁজে বের করবে কে ভাঙলো। একবারে এক কান দুই কান থেকে আস্তে আস্তে করে কথা চলে গেল নমরুদের দরবারে। নমরুদ গোয়েন্দা বিভাগকে ডাকলো, এই কাজ কে করতে পারে তোমরা তথ্য সংগ্রহ করো। কালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম। এবার গোয়েন্দারা রিপোর্ট দিল, একটা যুবক ছেলে, তার নাম ইব্রাহিম, সে মাঝে মাঝে আমাদের মূর্তিদের ব্যাপারে কিছু প্রশ্ন করে, যে প্রশ্নগুলো দিয়ে বোঝা যায় সে মূর্তির পক্ষে না। নমরুদ এই কথা শোনার সাথে সাথে অর্ডার দিয়ে দিল, ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। কোন কোন জায়গায় এই প্রশ্ন সে করেছে ওই লোকগুলাকে ডাকো, আর কোথায় আছে ইব্রাহিম ধরে নিয়ে আসো। ফাকবালু ইলাইহি ইয়াজিফুন। তখন গোয়েন্দা বিভাগের লোকেরা, প্রশাসনের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে খোঁজার জন্য পাগল হয়ে দৌড়ানি শুরু করলো। এক পর্যায়ে গুনাকে পেয়ে গেল, ধরে নিয়ে আসলো। ইব্রাহিম আলাইহিস সালামকে হাজির করা হবে মানুষের সামনে। নমরুদ বলতেছে, ফাতু বিহি আলা আয়ুনিন নাস। ইব্রাহিমের বিচার কোনো আদালতে দরকার নাই, ইব্রাহিমের বিচার কোনো ঘরের কোঠরিতে হবে না, ইব্রাহিমের বিচার হবে লাখ লাখ মানুষের সামনে। এত বড় অন্যায় করছে, সবার সামনে শাস্তি দেব, মানুষকে ডাকো। হাজার হাজার মানুষ হাজির। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনছে, মানুষের সামনে দাঁড় করাইছে। ইব্রাহিম নবী মনে মনে খুশি, আমি তো এটার জন্যই ওই কাম করছি। কারণ এই মূর্তি যে অসার, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, দাঁত আছে খাইতে পারে না, জিহ্বা আছে টেস্ট নিতে পারে না। আমি জনমের মতো পিটাইলাম, হাত আছে ফিরাইতে পারে না। এগুলোর যে একানা দাম নাই। আমি মানুষের বাড়িতে গিয়ে গিয়ে বুঝাইলে তো অনেক দিন লাগবে। এমন এক কাম করছি, সবাই এখন হাজির হইছে। সুবহানাল্লাহ ভাইয়েরা আমার। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তির সাথে কোনো দুশ্মনির কারণে এটা করেন নাই। বিবেকবান মানুষ বুঝে নিয়েন, মূর্তি ভাঙলে মূর্তি পূজা বন্ধ হয় না।
ঠিক আজকে কিছু আবেগী মুসলমান ইসলামের নামে তারা বোমা ফুটায়, সিনেমা হলে বোমা ফুটায় সিনেমা বন্ধ করতে চায়, আদালতে বোমা ফুটায় আল্লাহর আইন কায়েম করতে চায়। কখনো বোমা ফুটায়া ইসলাম কায়েম করা যায় না, বরং তারা অবুঝ মানুষ, তাদের ইমোশন ইসলামের ক্ষতি করেছে। আশ্চর্য মানুষ তুমি, সিনেমা হলে তুমি কেন বোমা ফুটালে? সিনেমা দেখা কুফরি, এমন ফতুয়া তো আজ পর্যন্ত কোনো আলেম দেয়নি। বরং আমরা বলি সিনেমা দেখা কবিরা গুনাহ, ঠিক না? সিনেমা দেখা বেপর্দা হয়, কবিরা গুনাহ। এখন সিনেমা হলে যারা আছে তাদেরকে তুমি মারলা, কবিরা গুনাহ করলে মানুষ মারা যাবে এমন দলিল কই? আর যদি কবিরা গুনাহ করলে মানুষ মারা যায়, তোমার আমল নামায় কবিরা গুনাহ আছে না নাই? তো তোমার মাথার মাঝে আগে বোমা ফুটানো উচিত, ঠিক না? নবী সারা সবাই তো কবিরা গুনাহওয়ালা, মাসুম কে আছে? হয়তো কারো কম কারো বেশি। এরপরে আদালতে বোমা ফুটাইয়া বিচারক মারলা কেন? সিনেমা হলে বোমা ফুটাইলা, সিনেমায় যারা লাফালাফি করতেছে পর্দার বাহির থেকে পর্দাতে, ওই নায়ক নায়িকা কি সিনেমা হলে আছে? কথা বলেন না কেন? সিনেমা যারা বানায় পরিচালক আছে, প্রযোজক আছে, তো তাহলে তুমি বোমা ফুটাইলা কার কাছে? আদালতে বোমা ফুটাইয়া তুমি ইসলামী আইন কেমনে কায়েম করবা? আদালতের যারা বিচারক তারা কি আইন বানায় নাকি তারা আইন দেখে দেখে রায় দেয়? তো তুমি আদালতে হাকিম মারলে আইন পরিবর্তন কেমনে হবে? হেতে তো আইন বানায় না। এজন্য কখনো বোমা ফুটা ইসলাম কায়েম হবে না। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ইসলাম সাপোর্ট করে না। যদি ইসলাম কায়েম করতে হয় তাহলে মানুষের মানসিকতা পরিবর্তন করার দাওয়াত দেও। এমন একজন তথ্যমন্ত্রী সংসদে পাঠাও যে নিজে সেখানে আইন উত্থাপন করবে। আমরা বাজে সিনেমা দেখব না, বাজে সিনেমা দেখলে পরে যুবকদের চরিত্র ধ্বংস হবে। এমন কিছু এমপি পাঠাও যারা হ্যাঁ বলে সাপোর্ট করবে, একদিনেই সিনেমা বন্ধ হয়ে যাবে। তুমি বোম ফুটাই আদালতে ইসলামী আইন কায়েম করবা, তুমি পাগল। বরং তুমি যদি ইসলামী আইন কায়েম করতে চাও তাহলে কোরআনটা সংসদে ঢুকায়া দাও। মুসলমান হিসাবে সেখানে দাবি তোলো যে আমরা মুসলমান। হযরত ওমর যদি কোরআন দিয়ে অর্ধ দুনিয়া চালাতে পারে, বাংলাদেশ চালানোর ক্ষমতা কোরআনের আছে না নাই? আর আমাদের নেতারা যদি বলে হ্যাঁ আমরা মেনে নিলাম, দেখবে কেমনে আইন পরিবর্তন হয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকে হাজার হাজার মানুষের সামনে হাজির করা হলো। হাজির করেই নমরুদ এবার প্রশ্ন করলো, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, আমাদের খোদাদেরকে নিশ্চয় তুমি পিটাইছো, তুমি এই কাম করছো। আপনারাই বলুন তো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি ভাঙে তখন কি সেখানে তারা কেউ ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম বলে চলো একটু মূর্তির ঘরে যাই। তোমরা যা আমার দোষ দিছো, আমি ভাঙছি, তোমরা তো কেউ দেখো নাই, চলো একটু মূর্তির ঘরে। মূর্তির ঘরে যাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম এবার নমরুদ রে কয়, বড় মিয়া কুড়াল কান্দে লইয়া খাড়াই রইছে, দোষটা বুঝি আমার। বল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। বরং প্রশ্নটা আমাকে না কইরা ওই কুড়াইলওয়ালা বড় মিয়ারে কও, কারণ তাদের চোখ আছে, কান আছে, হাত আছে, সব আছে, তারা একটু বলে আমার শোনাক। যদি আমি মাইরা থাকি তাহলে একটু হাত দিয়া ইশারা দেখাক না যে আমি মারছি। ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্ন শুনে নমরুদ তো হতভম্ব। ঠিকই তো, কান আছে, চোখ আছে, হাত আছে, এখন কি কই?
তখন এবার বলতেছে লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, ইব্রাহিম তুমি তো জানো এই মূর্তিগুলো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম কো ঠিক আছে, এবার চলেন পাবলিকের সামনে বাকি কথা সেখানে বলবো। ঘর থেকে এসে লাখো জনতার সামনে ইব্রাহিম হয়ে গেলেন প্রধান বক্তা। সুবহানাল্লাহ। সব কথা তাদের থেকে আদায় করে তিনি লাখো জনতার সামনে বক্তব্য দিতে শুরু করলেন। তিনি আবার বললেন বাবার দিকে তাকায়া, ইয়া বাতিলিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। ও পুরা জাতি শোনো, আমি ইব্রাহিম এগুলো পিটাইয়া ভাঙছি, আমি স্বীকার করে নিলাম, কিন্তু তোমাদের কাছে বলতে চাই এই সমস্ত মূর্তিগুলার চোখ আছে তারা দেখে নাই, কান আছে শুনে নাই, আমি পিটাইছি নিজে বাঁচতে পারে নাই, তোমাদেরকে আখিরাতে বাঁচাতে পারবে না। তোমরা যদি আল্লাহর ধরা থেকে বাঁচতে চাও তাহলে তোমরা ওই মূর্তি বাদ দিয়া আল্লাহর গোলামি শুরু করে দাও। আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া মূর্তির কাছে মাথা নত কেন করো? সে আল্লাহর কাছে মাথা নত করার সুযোগ আছে না নাই? নমরুদ এই কথা শোনার সাথে সাথে বলল, বলে কি, কত বড় সাহস! হারিকো, সে আদালতে রায় ঘোষণা করে দিল, আগুন জ্বালাও, ইব্রাহিমকে আগুনে পোড়াইয়া দাও। ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তোমাদের যদি সক্ষমতা থাকে ইব্রাহিমকে আগুনে জ্বালাইয়া দাও, তোমাদের মূর্তিকে হেফাজত করো। ইব্রাহিম বাহিরে থাকলে মূর্তি পূজা থাকবে না। বিশ্ববিখ্যাত মুফাসসির দর্শনকারীরা, হত্যাকারীরা বাংলাদেশের সব মুসলমান বোঝে, কিন্তু জালেমের অঙ্ক কষেছে ভারতে বসে, অঙ্ক কষেছে আমেরিকায় বসে। উনি বাহিরে থাকলে এই বাংলাদেশে ইসলামী বিপ্লব ঠেকানো যাবে না। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানোর সিদ্ধান্ত হলো। লাকড়ি জড়ো করা হলো বিশাল এক মাঠে। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, সরকারের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে এমন প্রচার প্রপাগান্ডা চালানো হলো, হাত্তা ইন কানাতিল মারআতু তামরুদু ফাতানজুরা ইন উফিয়াত আনতা হাবালা হাতাবাল লিহারিক ইব্রাহিম। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, প্রপাগান্ডা উনার বিরুদ্ধে এত বেশি করলো, উনাকে অপরাধী বানানোর জন্য রাষ্ট্রযন্ত্র এত বেশি অপপ্রচার করলো, এক পর্যায়ে দেশের মহিলারা অসুস্থ হলে তারা মানত করত, যদি আমি সুস্থ হই ইব্রাহিমকে পোড়ানোর জন্য 10 কেজি লাকড়ি মানত করলাম। রাষ্ট্রযন্ত্র প্রচারণা এত খারাপ জিনিস। মিডিয়া একজন হিরুকে জিরু বানায়া দেয়, একজন জিরুকে হিরু বানায়া দেয়। মিডিয়া বড় দরকার, এজন্য ইসলামের পক্ষেও মিডিয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য রাষ্ট্রযন্ত্র বিশাল লাকড়ি সংগ্রহ করে আগুন জ্বালালো। এক পর্যায়ে চক্রি চরকিতে বসায়া ওনাকে টেনে টেনে আগুনে ফেলে দেবে। হাত পা বেঁধে চরকির উপরে দিল, টানা শুরু করলো চরকি। এক পর্যায়ে টান দেবে, ইব্রাহিম আগুনের মাঝখানে পড়ে যাবে। ওই অবস্থায় তিনি চরকির উপরে বসা, হাত পা বাঁধা, তিনি বলতেছেন, ইয়া রব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদা ওয়া আনা ফিল আরদি ওয়াহিদান আবুদুকা। বলেন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চরকির উপরে থেকে বলে, প্রভু তুমি আকাশে একা, জমিনে তোমার গোলাম ইব্রাহিম একা। আমার মারাও আমার পক্ষে নাই, আমার বাবাটা আমার পক্ষে নাই। তবে আমি হতাশ নই, আমি সাহস হারাই না, কারণ
হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তোমার মতো বন্ধু থাকতে আমার কোনো ভয় নেই। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা চরকি টেনে টেনে এক পর্যায়ে ফেলে দিল। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন ওয়া কানা ফিল হাওয়া ফারাদা লাহু জিবরিল ফাকালা ইয়া ইব্রাহিম আলাকা হাজাতুন ফাকালা আম্মা মিনকা ফালা ওয়ালা আম্মা মিনাল্লাহি ফাবালা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনি তখন শূন্যে পড়ে যাবেন আগুনে। জিবরিল এসে বলেন সাহায্য লাগলে বলুন, আমি জিবরিল হাজির। ইব্রাহিম নবী বলে আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। আপনাকে ধন্যবাদ, আপনার সাহায্য লাগবে না, আমার আল্লাহ যথেষ্ট। ফাজআলা খাজিনুল মাতার ইয়াকুলু মাতা উমারু বিল মাতার ফাআমতিরহু। জিবরিল ফিরে চলে গেল। বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা মিকাইল, হযরত মিকাইল চিৎকার দেয়া শুরু করলেন, ও রব আমাকে অনুমতি দিন, আপনার দোস্ত তো আগুনে পড়ে যাচ্ছে, আমি একটু বৃষ্টি নাজিল করে আগুনটা নিভাইয়া দেই। আল্লাহ কয় থামো, লাগবে না। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিম যেহেতু আমি আল্লাহর উপর ভরসা করেছে, আমি ইব্রাহিমের জন্য আগুনটাকে ফুল বাগান বানাইয়া দিলাম। ওই আগুনের মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন ছিলেন। কোন কোন মুফাসসির বলেন 50 ইয়াওমা, 50 দিন ছিলেন। ইন্নান নার লাম তাহরিক মিনহু ইল্লা ওয়াসাকাহু। আগুন উনার গা দূরের কথা, গায়ের জামাটাও স্পর্শ করে নাই, তবে উনাকে যেই রশি দিয়া হাত পা বেঁধে ফেলেছে, ওই রশিটা আগুন খেয়ে উনাকে মুক্ত করে দিয়েছে। 40 অথবা 50 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম ওই অগ্নিকুণ্ড থেকে হেঁটে বের হয়ে গেলেন। বের হয়ে আবার নমরুদের কাছে হাজির হয়ে গেলেন। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম 175 বছর হায়াত পেয়েছিলেন। জীবনের শেষ দিকে উনি ওনার নাতিপুতির সাথে যখন গল্প করতেন, তখন তিনি প্রায় বলতেন, আমি আমার পুরা জীবনে যত আরামে ছিলাম, আয়েশে ছিলাম, উপভোগ করেছি জীবনটাকে, সবচেয়ে বেশি আরাম পেয়েছি নমরুদের আগুনের ভিতরে। একটু আওয়াজ করে বলুন তো, ইব্রাহিমের আগুনকে ফুলবাগান বানিয়েছেন যে আল্লাহ, সে আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার নমরুদকে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় মারছে, তিনি আছে না নাই? ইব্রাহিমের সন্তানেরা ভয় পাওয়া যাবে না, আমাদের সাথে আল্লাহ আছে না নাই? বাংলাদেশে জুতা আছে না নাই? নমরুদরা থেমে যাও, ইব্রাহিমের ছেলেরা এগিয়ে যাও। আমার ভাইয়েরা, এই সাহায্য কিন্তু বন্ধ হয় নাই, সাহায্য কিয়ামত পর্যন্ত চলবে যদি ইব্রাহিমের মতো ঈমান তৈরি হয়ে যায়। বিশ্বকবি আল্লামা ইকবালের একটি কথা বলে শেষ করছি। আল্লামা ইকবাল বলেছেন, আজবি হো জো ইব্রাহিম কা ইমা ফায়দা আগ কর সকতি হে আন্দাজে গুলিস্তা ফায়দা। ইব্রাহিমের মতো ঈমান যদি তোমরা এখনো তৈরি করতে পারো, তোমাদের জন্য সাজানো, তোমাদের জন্য বানানো সবগুলা অগ্নিকুণ্ড এখনো ফুলবাগান হয়ে যাবে। ফাঁসির রশি দেখে ভয় পাওয়া যাবে না, ওই ফাঁসির রশিকে আল্লাহ জান্নাতের ফুলের মালা বানিয়ে দেবেন। এজন্য লাগবে ইব্রাহিমের মতো ঈমান। ইব্রাহিমের মতো ঈমান দরকার আছে না নাই? এমন ঈমান প্রস্তুত করা দরকার আছে না নাই? ইব্রাহিমের মতো হওয়া দরকার আছে না নাই? আল্লাহ আমাদের কবুল করুক।